জানি না আর কবি আপনার সঙ্গে দেখা হবে। এজন্য আমি যদি দেখা না হয় ওই পরে আমি যেন তুমি ছাড়া
রাধি ভাইকে আমার বেগমের গর্বে আমার জাতি সন্তান, আমার বেগম আর আমার সন্তানকে আমি তোমার চরণে চুপে দিয়েছি। তুমি ওদেরকে দেখে রেখো বান্ধ, তুমি ওদের সহায় হইও। আমি অনেক রাস্তা হেঁটে এসেছি বাবা, আমার শরীরটা বড় ক্লান্ত লাগছে বাবা। তুমি আমাকে এই ভিক্ষে দিয়েছি, আমাকে একটু বিশ্রাম নিতে দাও বাবা, আমি একটু নিদ্রায় যাবো বাবা। ঠিক আছে আমি আর চলতে পারছি না বাবা, তুমি আমার হাতে চিহ্নটা খুলে দাও বাবু। জন্না মা, আমি তোমাকে একটু কথা বলবো। এমন কি কথা বাবা রে? তুমি তো কোনো না কোনো মায়ের পেটে জন্ম নিয়েছো বাবা। আমার মতো এক মা তোমাকে জন্ম দিয়েছিল বাবা, তোমাকে আমার পেটে ধরে নিয়েছি, আমি তো তোমাকে নিজের সন্তানের মতো মানুষ করেছি বাবা। আমি যাবার আমার করি, তাই তুমি যদি তোমার মায়ের চোখে আমাকে দেখে থাকো, আমি যদি এই বৃক্ষের নিচে নিয়ে চলে যাই বাবা, তুমি যাবার সময় তোমার এই দুঃখিনী মাকে একটা একটা তিনটি ডাক দিয়ে তুমি চৈতন্য করে রেখে যাবে বাবা। তুমি আমাকে বলো, এই তো তোমার মাথায় স্পর্শ করে বলছো না, তুমি যদি বাতাবে খেলে নিচে ঘুরে যাও, আমার বলবে আমি তোমাকে করে ডাক দিয়ে তারপর চলে যাবো। তোমার এই দুঃখিনী মায়ের কথা যেন তোমার মনে থাকে বাবা। বাবা রে, তুমি অমন করে আমার দিকে তাকিয়ে আছো কেন বাবা? তুমি কি দেখছো? তোমাকে পেয়ে যাবে সমস্ত দুঃখ ভুলে গেছিল, তোমাকে বড় পাশে রেখে আমি যাবার জনমের কাঙ্গাল হয়ে যাচ্ছি আমি যদি কোনো অপরাধ করে থাকি, তোমার তোমাকে সন্তানকে তুমি মাফ করে দিও। মায়ের কাছে সন্তান কখনো
মা তাকে ক্ষমা করে দে। তুমি তো হুকুমের গোলাম, তোমাকে যে হুকুম পালন করতেই হবে বাবা। তোমার ডালুখানা খেতে দাও বাবা। আমার মা চলে ঘুমিয়ে পড়েছে। এই তো সুবর্ণ সুযোগ, এই সুযোগে আমি আমার মাকে বল মাঝে রেখে এখান থেকে তুলে নেয় আমি পাবে যাবো। আমি তো আমার মাকে কথা দিয়েছিলাম যাবার পূর্বে এক করে তিনটে জায়গা দিয়ে তারপর চলে যাবো। ভালো এই জগতের সংসারে যে সন্তান হারিয়েছে তার মাকে, ওই সন্তানে জানে মা হারালে কত কষ্ট। আর যে মা জননী হারিয়েছে তার মুখের মানে, ওই মাই জানে মানে খারা যন্ত্রণা। আর যে ভক্ত হারিয়েছে তার মুর্শিদকে, ওই ভক্ত মেরে কেউ চায় না মুর্শিদ হারাতে কত কষ্ট। আমি তো জানতে পেরেছি মায়ের পায়ে তো কিনা সন্তানের মেয়ে, তাই তো যাবার পড়বে মা। তুমি তোমার হাতে মাগার সন্তানকে একটু বলে তুলে দিয়ে দিও মা। মা, ও মা, মা গো, আমি তো তোমাকে কথা দিয়েছিলাম, আমি আমার কথা রক্ষা করেছি, তুমি আমার এটাকে ছেড়ে দাও নি মা। তাই তো আমার বলবে তুমি তোমার হতভাগার সন্তানকে একটু কথা তুলে দাও মা, একটু কথা তুলে দাও। আসমান আর জমি সাক্ষী থেকে বলের বিক্ষোভ করে লোকটা, আজ আমি আমার মাকে এত বড় মাকে রেখে যাচ্ছি। আমার কাল পরকালের বান্ধব কলদিন কালে গেছি, আজ আমি আমার মাকে বড় মাঝে রেখে যাচ্ছি। তোমরা বিনা আমার ভয়ের কেউ রইল না দয়া, তোমরা আমার মাকে দেখে রেখো দয়া, তোমরা আমার মাকে দেখে রেখো দয়া, তোমরা আমার মাকে দেখে রেখো।
জাহালা রে রশি চাঁদি হবে জানো সইতে পারে না জালা রে জাহালা রে রোশন বলে না বলতে না রে মোহনারে এই দুঃখের গরলিয়ার কেউ রইলো না আর কেউ রইলো না এই দুঃখের গরলিয়া কেউ রইলো না আমার কেউ রইলো না এই দুঃখের গরলিয়া কেউ রইলো না ওরে বউ এত বুঝি টুকাবের বউ ওরে বলির বউ তুই এসে আমাকে আহার করে ফেল এই পৃথিবীতে আমার আর বাঁচার আশা নেই ওরে বাঙালি, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই আমি যে বড় এতই বাঙালি তাই এই পৃথিবীতে আমার বাঁচার আশা নেই বাঙালি তুই আমাকে আহার করে আমার মনের যন্ত্রণা তুই নিবারণ করে দে বাঙালি এই পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না বাঙালি তুই আমাকে আহার করে ফেল আমি হয়েছি বনের পশু, আমাকে দেখে সকলে পানি গড়িয়ে পালিয়ে যান। আর তুই হয়েছিস মনুষ্যী, তুই বলছিস আমাকে হার কর। না জানি তোর বলে কত দুঃখ, ওই দুঃখ শুনে আমি তো হার করবো না। ওরে বাঙালি, তুই শুনবি আমার দুঃখের কাহিনী আরে, আমার কেহ নাই রে, তোই রাখা মারে নেব রে, পাগল। আমার দেহ নাহাই রে ওই রাখা
আমার দুঃখের কাহিনী। এবার তুই আমাকে আহার করে আমার মনের যন্ত্রণা নিবারণ করে দিবি বাগিনী। এই পৃথিবীতে আমার বাঁচার আশা নেই বাগিনী। মাধুরী, তোর দুঃখের কথা শুনে আমার যে দুঃখের কথা মনে পড়ে গেল মা। বাগিনী রে, তুই হচ্ছিস বনের পশু, তোর আমার কিসে দুঃখই বাগিনী? তুই কি শুনবি আমার দুঃখের কথা? বল বাগিনী। মা দুঃখী রে, আমার যে দুটি বাচ্চা ছিল রে মা, আমি এই মনে রেখে আমি ওই মনে গিয়েছিলাম হরিণী সন্ধানে। কোথা থেকে শিকারি এসে আমার দুটি বাচ্চা এবার শিকার করে নিয়ে গেল। বাগিনী রে, আমার চেয়ে তোর দুঃখ তো বড় নয় বাগিনী। আমার দুঃখ আর তোর দুঃখ সমানে সমান হয়ে তাই বলছি, তুই যখন আমার আপনজন হয়েছিস তাহলে তুই আমাকে একটু আশ্রয় দে। মাধুরী, তুই আমার কাছে থাকবি? হ্যাঁ বাগিনী। তাহলে আর বিলম্ব করিস না, আমার সঙ্গে চল। বাগিনী রে, আমি তোকে একটি কথা বলবো বাগিনী। বল মা। আজ 7 দিন হয় আমি হচ্ছি রাজ্যহারা, হচ্ছি স্বামীহারা। আমি তো 5 মাসের গর্ব, আমি তো ক্ষুধা জ্বালা সহ্য করতে পারছি না রে বাগিনী। তুই আমাকে কিছু খেতে দে, আমি খেয়ে আমার ক্ষুধা জ্বালা নিবারণ করবো। মাধুরী রে, আমি হয়েছি মনের পশু, আমি তো ওই পশু পাখি ধরে আহার করি না। আমি তোকে কোথা থেকে খাবার দেব? তবে একটি কথা ছিল, আমার এই বনের পাশে অনেকে মনুষ্য বসবাস করে মা, তাদের কাছে হাত বাড়ালে তোর খাবারের অভাব হবে না। বাগিনী, তুই একটু বলছিস বাগিনী? আমি ছিলাম রাজার রাজ জানি, আর এই হাতের মতো জনকে দান করেছি বাগিনী। আজ আমি সেই হাত কেমন করে দল দুয়ারে পাঠবো বাগিনী? আমি পাবো না বাগিনী, আমি চলে যাচ্ছি। মাধুরী, একটু দাঁড়াও মা, তুমি চলে যাবে তাতে আমার কোনো দুঃখ নেই মা। তবে একটু কথা শুনে যাও, তোমাকে আমি শেষবারের মতো বলছি মা, তুমি তো বলা ছিলে তুমি 5 মাসের গর্ভবতী। তুমি যদি কিছু আহার না করো মা, তাহলে তো ওই সন্তানকে তুমি বাঁচাতে পারবে না। বাগিনী না! তুই এ কথা বলিস না রে বাগিনী। এই পৃথিবীতে আমি বেঁচে আছি কার জন্য ও জানি? আর শোনো মা, আমি যে আমার সন্তানের জন্য বেঁচে রয়েছি রে বাগিনী। আমার সন্তানের কিছু হয়ে গেলে আমি তার প্রাণে বাঁচবো না রে বাগিনী। আমি যাবো আমার সন্তানকে বাঁচানোর জন্য। আমি দল দুয়ারে হাত পেতে ভিক্ষে করে গিয়ে আমার সন্তানকে আমি বাঁচাবো। ওগো নগরবাসী, তোমরা আমাকে কিছু সাহায্য দাও, আমি খেয়ে আমার ক্ষুধার জ্বালা নিবারণ করবো। তোমরা আমাকে কিছু সাহায্য দাও। দুঃখিনী ভিক্ষার বাড়ি হইল রে, আর তো
Oh,